এই জিবা দিয়ে মাদ্রাসাকে গালি দেওয়া হয়, এই জিবা দিয়ে মসজিদের মানুষকে গালি দেওয়া হয়, এই জিবা দিয়ে দাড়ি টুপি লানত দেওয়া হয়, এই জিবা দিয়ে উলামায়ে কিরামের পিছনে লাগানো হয়, এই জিবা দিয়ে ইসলামী সমস্ত কাজকে বৈঠক করে দেওয়া হয়। এই জিবলা আল্লাহ তাআলা তোমাকে দিল চামচামি করার জন্য নয়, এই জিবলা আল্লাহ তাআলা তোমাকে দিল পীর মাশায়েখদের গালি দেওয়ার জন্য নয়, এই জিবা আল্লাহ পাক আপনাকে দিলেন মসজিদের নামাজের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, এই জিবা আপনাকে আল্লাহ দিলেন ইসলামের আইন ইসলামের হুকুমত দিয়ে নিজের ব্যক্তিগত বানানো বাটপাড়ি হুকুমত আল্লাহর আদালতে চালু করার জন্য নয়। আল্লাহর আদালতে আল্লাহ চালু করার জন্য আল্লাহর পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আসুন মুসলমান দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আমরা এ কথার স্বীকারোক্তি দেব, আমাদের দেশে আমরা কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই। কোরআনের আইন আসলে আমাদের দেশটা ভালো হবে। কোরআনের আইন আসলে আমাদের নামাজিগুলো ফের স্বাধীন দেশে থাকবে। ইসলামের আইন আসলে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব নিরাপদ থাকবে। নসের কারোর উপরে এ দেশ দিয়ে আমাদের নিরাপদ না। আল্লাহর নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি দোজখের প্রবেশ করবে না। যেরকম গরুর বাটের মধ্যে দুধ চলে আসে, গরুর বাট থেকে যখন মানুষ দুধটাকে দহন করে বের করে নেয়, গরুর বাট থেকে দুধ খেয়ে বের করার পরে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলে যেরকম গরুর বাটের মধ্যে আবার দুধটাকে দেওয়া যেরকম অসম্ভব, যেই রকম মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের কোনো রকমের ধারণা আসবে না, মানুষ কোনো রকমে এটাকে ক্লিয়ারেন্স দেখাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, যেই চোখটু আল্লাহর জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, এই চোখ জিন্দেগি তো কখনো জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির হয় উহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जोरे बोलें अल्लाहु আকবার, आरो जोरे बोलें अल्लाहु আকবার, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমাদেরকে মেন আলোচনায় আসতে হবে, মেন উদ্দেশ্যে যাইতে হবে। মেন আমাদের টার্গেট যেটা, দুনিয়া হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমরা হলাম আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমরা যে জমিনে ঘুরি জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। যে আসমানের নিচে অট্টালিকা চালাইতেছি, এই আসমানের মালিক আল্লাহর, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? আইন চলবে আল্লাহর। কিন্তু দেখবেন আল্লাহর আইনের কথা বললে এক ধরনের মুসল্লি আছে, এরা বলে হুজুররা জানে কি, আমরা যা জানি হুজুররা তা জানে না। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি তুমি সুদ খাওয়া জানো, আমরা বিশ্বাস করি তুমি অবৈধ জিনিস খাওয়া জানো, আমরা বিশ্বাস করি তুমি এতিমের মাল লুণ্ঠন করতে জানো, আমরা বিশ্বাস করি হুজুরদের খোসায়া ঘাও করতে পারো, আমরা বিশ্বাস করি দেশের সম্পদ নিয়ে বিদেশে যে বাড়ি করতে পারো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখান আমাকে 5 আগস্টের পরে কোন মাদ্রাসার হুজুর, কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার মুহতামিম কারো 10 বিঘা জমা সম্পত্তি দখল করলো, কোন ট্যাকের মধ্যে যায় জোর জবরদস্তি করে 2-4 পাটডিসিম জায়গা দখল করলো, আমাকে দেখান। যত দেখাবো ওই রাই ভেজালে থাকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, উচিত কথা বললে লোহার চঙ্গি চলে। উচিত কথা বললে এক ধরনের মুসল্লি আছে বলবে, দেখবেন এই হুজুরের পিছনে আর আগামী জুমায় আসবো না। কয় কে? কয় হুজুর লোহার চঙ্গি দিয়ে ডলি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে তা ঠিক কিনা? কয় অমুক মসজিদে যাব, কয় অনেক দূর, কয় রিক্সা ভাড়া দিয়ে যাব। কয় কারণ কি? কয় ওয়াজটা তেলতেলা। কথা কয় না। হ্যাঁ গেছে, আরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব সালাম দিছে, বুকটা ভরে গেছে। আরে আমি একটা মালায়ুন সুদখোর, ইমাম সাহেব সালাম দেয়, আমাকে কত সম্মান করে, হের পিছনে নামাজ পড়বো না তো হের পিছনে পড়বো। কথা কয় না, কথা কয় না। আরে আমি গেইতে হুজুর আমার ভালো মন্দ জিজ্ঞাসা করছে, এই মসজিদে পড়বো না তো দেওয়ানবাড়ি মসজিদে পড়বো। দেওয়ানবাড়ি হুজুরের যা ব্যাগ, আপনারা বলেন দেওয়ানবাড়ি হুজুরের কোনো পাওয়ার আছে?
কথা বলেন না কেন? পাওয়ার আছে? পাওয়ার চলবে কার? জোরে বলেন কার? আমি যে হাদিসে পাক তেলাওয়াত করে এত সময় কথা বললাম, এই হাদিসে পাক তেলাওয়াত কি আপনি করছেন? আপনার নানা করছে? আমার বাপে করছে? কে করছে? কে করছে? বিশ্ব নবীর আওয়াজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কার আওয়াজ তেলাওয়াত করছি? বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। যার ভালো লাগছে এই বেটার ঈমান তাজা, যার ভালো লাগে নাই এর ঈমান কাঁচা। যার ভালো লাগছে এ হলো হিজবুত তাওহীদ, যার ভালো লাগে নাই এ হিজবুশ শয়তান। কথা কয় না? হিজবুশ শয়তান ইস্তেমার ময়দানে ঘুমন্ত মানুষের উপরে হিংস্র জানোয়ারের মতন লাফিয়ে পড়েছে। কথা বলেন না কেন? হিজবুশ শয়তান বিশ্ব টঙ্গীর ময়দানে ওলামায়ে কিরামের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘুমন্ত মানুষের উপরে জানোয়ারের মতো আক্রমণ করে মানুষগুলাকে টঙ্গীর ময়দানে তাদেরকে মৃত্যুদান করে দিয়েছে। ও হিজবুশ শয়তান, তোমাকে জানাইতে চাচ্ছি, ভালো করে শোনো। মুসলমান কোনোদিন পরাজিত হয় না। ওলামায়ে কিরাম তোমার চোখ রাঙ্গানিকে ভয় পায় না। ওলামায়ে কিরামকে জেল দিয়েছো, ওলামায়ে কিরামকে কারাবন্দি করেছো, ওলামায়ে কিরামকে কারারক্ষী করেছো, ওলামায়ে কিরামকে বাড়িতে ঘুমাইতে দাও নাই, ওলামায়ে কিরামের বিবি বাল বাচ্চাকে আলাদা করে দিয়েছো, ওলামায়ে কিরাম সন্তানের দুধ সন্তানকে খাওয়াইতে পারে নাই, ওলামায়ে কিরাম বসে থাকি সন্তানের মাথায় আদর দিতে পারে নাই। জেলখানা পর্যন্ত সন্তান গিয়েছে, কারাগার পর্যন্ত সন্তান গিয়েছে। সন্তানদেরকে বাপ থেকে বিচ্ছিন্ন করার জন্য সন্তানদেরকে দেখা পর্যন্ত করতে দাও নাই। ও হিজবুশ শয়তানের বাচ্চারা, ভালো করে শোনো। হিজবুশ শয়তানের সাথে যারা জড়িত আছো স্পষ্ট ভাষায় শোনো। ওলামায়ে কেরাম কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। ওলামায়ে কেরাম হিজবুত তাওহীদের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। আজও যেখানে বয়ান করতেছি, এই মসজিদের চাকরি না থাকলেও রাজপথে দাঁড়িয়ে একই বয়ান হবে, আমরা হলাম হিজবুত তাওহীদের লোক, আমরা হিজবুশ শয়তান না। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জমিন যদি আল্লাহর হয়, আপনি যদি মুসলমানের সন্তান হন, আল্লাহর কসম, আল্লাহর জমিনে আল্লাহর আইন নিয়ে আসো। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর জমিনে রসুলের স্লোগান দাও। তুমি যদি মুসলমান দাবি করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর বরাদ্দের কথা বলো। তুমি যদি মুসলমান স্বীকৃতি দিতে চাও, আল্লাহ রসুলের জমিনে, আল্লাহর দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের প্রয়োজনে নেতা নাই। স্লোগান দিতে হলে আল্লাহ রসুলের স্লোগান দাও। নেতা মানতে হলে আল্লাহ রসুলকে স্লোগানের নেতা মানো। নেতা যদি স্বীকৃতি দিতে হয়, বিশ্ব নবীকে স্বীকৃতি দাও। তোমার নেতা হলো বাটপার, তোমার নেতা হলো গুন্ডা, তোমার নেতা সন্ত্রাসী, তোমার নেতা গরিবের টুটি ধরে পয়সা খায়, তোমার নেতা এতিমের মাল হরণ করে, তোমার নেতা বাংলার টাকা দিয়ে বিদেশে যে বাড়ি ঘর করে। এমন নেতার পিঠ ছেড়ে দাও, এমন নেতার পিঠ ছেড়ে দিয়ে আসো। বিশ্ব নবীকে নেতা মানো, বিশ্ব নবীকে স্লোগান দিতে থাকো। আল্লাহর কসম, দিল ভরে যাবে। রাত দেখবেন দিনের মতো, দিন হয়ে যাবে চাঁদের মতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ না পড়া পর্যন্ত এই দুনিয়ায় ইসলাম কায়েম হবে। কথা বলেন হবে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন। এখন অনেকেই বলে, আহারে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যা বলছে তাই হইছে, মামুনুল হক যা বলছে তাই হইছে, আল্লামা নূর হোসেন কাসেমি যা বলছে তাই হইছে, আল্লামা আহমেদ শফি হাফিজাহুল্লাহ যা বলছে তাই হইছে, মুফতি আমিনী যা বলছে তাই হইছে। ও মুসলমানের বাচ্চা, শুনে রাখ, মুফতি আমিনী তো তোমার আমার ব্রেন্টে চলে নাই। আল্লামা শফি হাফিজাহুল্লাহ তোমার আমার ব্রেন্টে চলে নাই। আল্লামা নূর হোসেন ওলিপুরি সাহেব তোমার আমার ব্রেন্টে চলে না। আল্লামা নূর হোসেন কাসেমি দাওমাত বারকাতুহুম আলিয়া দেশ থেকে চলে গেছে, তার রুহানি সন্তান দেশের ভিতরে আছে। মুফতি আমিনী চলে গেছে। ইসলাম নির্ভীক মনে করো না, ইসলাম ছোট মনে করো না। মুফতি আমিনী যাইতে পারে, মুফতি আমিনী রুহানি সন্তানরা এখনো বাংলার জমিনে আছে। শাহজালাল যেতে পারে, শাহজালাল রুহানি সন্তানগুলো এখনো বাংলার জমিনে আছে। শাহপরান যেতে পারে, শাহপরান রুহানি সন্তানগুলো এখনো বাংলার জমিনে আছে। বাংলার জমিন যতদিন পর্যন্ত থাকবে, কোরআনের শাসক ততদিন পর্যন্ত যুগে 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 আল্লাহ দুনিয়ার ভিতরে প্রেরণ করবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, কোরআন থাকবে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকবে যেখানে, আমরা আছি সেখানে। আজকে আমার একটা বিশাল প্রোগ্রাম ছিল গাইবান্ধাতে। এই গাইবান্ধা আওয়ামী লীগ আর বিএনপি সংঘর্ষ করে আমার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে। আমার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে। গত রাতে ফোন আসছে, প্রোগ্রাম হবে না। এক দল বলে আমাদের নাম সব লোকের নাই কেন?
আর একদল বলে আমাদের নাম আছে, তার সমস্যা কি? কোরআন কি তার বাপ দাদা? এই কথা বলেন না কেন? কোরআন কি তাদের বাপের? কোরআন আল্লাহর। কার? সেখানে কোরআনে আলোচনা হইতো। আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি প্রধান বক্তা ছিলাম, ওয়াজ করতাম কোরআনের জন্য, ওয়াজ করতাম রাসূলের হাদিসের জন্য, দ্বীনের জন্য। সেখানে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো। এর কারণ কি? এর কারণ এরা কেউ ইসলামকে ভালোবাসে না। হাতে পায়ে ধরে বলছি, ভালো হয়ে যাও। পিছনে রাস্তা পায় নাই। আল্লামা সাইদি সাহেব বয়ান করছে, দিল্লি মামুবাড়ি যাবি। কথা কয় না? দিল্লি মামুবাড়ি যাবি, বেশি বাড়াবাড়ি করবি, দিল্লি মামুবাড়ি যাবি। গেছেনি? জোরে বলেন।